হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। এই বছরে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2026 ওয়ার্ল্ড কাপ। এইবারের আয়োজক কানাডা, মেক্সিকো এবং আমেরিকা, এই তিনটা দেশ মিলে এইবারের ওয়ার্ল্ড কাপটা টোটাল 48টা দল নিয়ে কিংবা 48টা দেশ নিয়ে আয়োজনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা যেই গ্রুপে আছে, গ্রুপ জেতে, ইতিমধ্যেই এগুলো সম্পর্কে আমরা জানি, ইতিমধ্যেই আমরা কনফার্ম হয়ে গেছি। তো যে গ্রুপে আলজেরিয়া, জর্দান এবং অস্ট্রিয়া, এই তিনটা টিমকে পাইছে আর্জেন্টিনা। তো এই তিনটা টিমের এগেনস্টে আর্জেন্টিনা তিনটা ম্যাচ খেলবে। যদি পয়েন্টস বেশি থাকে তাহলে তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে কোয়ালিফাই করবে। আমরা প্রতিপক্ষ দেখে অনেকটাই স্বাভাবিকভাবে চিন্তা করতে পারি যে এদের এগেনস্টে আর্জেন্টিনা হেসে খেলে জিতে বের হয়ে যেতে পারে, এমন ভাবনাটা আমাদের মনে শক্তভাবে আসতে পারে। তবে আমি কোনোভাবেই এমন ভাবনাকে সামনে আনতে চাই না। যদিও আমি যেটা একটু আগেই বললাম, এইটা আমি এতদিন থেকেই যে বিভিন্ন অঙ্গন আছে যারা ফুটবল নিয়ে কথা বলেন, ইন্টারন্যাশনাল, তারপর অন্যান্য সব কিছু মিলিয়ে সব কিছুকে পুঁজি করেই একটা জিনিস দেখলাম যে আর্জেন্টিনা যে গ্রুপে পড়ছে এইটাকে খুবই স্বাভাবিকভাবে দেখা হচ্ছে। মানে খুবই সহজ যেটাকে বলা হয় এই হিসাবে দেখা হচ্ছে। একটা জিনিস কিন্তু ভুলে গেলে কোনোভাবেই চলবে না। প্রথমত এটা ওয়ার্ল্ড স্টেজ, ওয়ার্ল্ডের টপ স্টেজ। সেকেন্ডলি যে কোনো টিম যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, এই যে একটা থিওরি, এইটাতে বিশ্বাসী হইতে হবে। গত ওয়ার্ল্ড কাপের স্টার্টিং ম্যাচটা কিংবা আর্জেন্টিনার যে স্টার্টিং ম্যাচ ছিল সৌদি আরবের এগেনস্টে, এইটাতে কিন্তু আর্জেন্টিনা হারছে। তারপরে আবার ফিরে আসছে। আমরা লাস্ট মানে এন্ডিংটা জানি, কিন্তু স্টার্টিংটা কেমন ছিল এটাই আমি মনে করে দিচ্ছি। তবে ওইটার রিপিটেশন হোক এটা আমি চাই না, কিন্তু এটার রিপিটেশন যে হবে না এই গ্যারান্টি কিন্তু কোনোভাবেই দিতে পারবো না। তো অস্ট্রিয়া, আলজেরিয়া এবং জর্দান, এই তিনটা টিমের এগেনস্টে আর্জেন্টিনা খেলবে। আমরা যদি ফিফা র্যাঙ্কিং এবং অন্যান্য শক্তিমত্তা বিবেচনায় কম্পারিজনে আনি, কম্পারিজনে যদি আনি তাহলে ডের এগিয়ে থাকবে আর্জেন্টিনা। এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এই যে একটা তকমা, এইটা তো আর আছেই। তবে যখন চ্যাম্পিয়ন হয়েছিল সেই 4 বছর আগে, সেটা কিন্তু অনেক আগেই চলে গেছে। আর বর্তমান সময়ে এসে আর্জেন্টিনার যেই অবস্থা সেটা সবাই জানে, আমরাও জানি। আহ, আমার কাছে মনে হয় যে আলজেরিয়া, জর্দান, অস্ট্রেলিয়ার এগেনস্টে আর্জেন্টিনাকে যথেষ্ট পরিমাণ শক্ত থাকতে হবে। কোনোভাবেই ডিলেডালামি করার সুযোগ নাই। সেই কি ভাব আনা কিংবা লিডে চলে গেলে একটু উইক হয়ে যাওয়ার যে মানসিকতা, এইটা কোনোভাবেই সামনে আনা যাবে না, না হলে কিন্তু সমস্যা পড়ার সম্ভাবনা থাকবে। ওকে, এবার যদি টিমের ভেতরে ঢুকি, দলে লিওনেল মেসি আছেন আমরা জানি। লিওনেল মেসি আগামী ওয়ার্ল্ড কাপে প্রতিটা ম্যাচে 90 মিনিটস করে খেলতে পারবেন, এমনটা কিন্তু এই মুহূর্তে কোনোভাবেই বলা যাবে না। আমি যতটুকু এখন পর্যন্ত মানে খবর পাইছি নিউজ প্ল্যাটফর্ম কিংবা অন্যান্য যেই সাইটগুলো আছে সব কিছু মিলিয়ে একটা জিনিস কিন্তু সামনে আসতেছে। লিওনেল মেসি সামনের ওয়ার্ল্ড কাপে মানে পুরো মিনিট মাঠের মধ্যে থাকা না থাকার যে প্রসঙ্গটা, এইটা দেখা যাইতেছে। যদিও এইটা খুব বেশি পরিমাণ হাইলাইট হইতেছে না কিংবা সবাই যে এইটা নিয়ে উঠে পড়ে লাগছে কিংবা অনেক বেশি পরিমাণ কথা বলতেছে এমনটা হচ্ছে না। মেজর লিগ সকারে লিওনেল মেসি একটানা খেলতেছেন বা খেলছেন, বর্তমান সময়ে তাদের গ্যাপ যাইতেছে। MLS তারা চ্যাম্পিয়ন হয়েছে, টাইটলটা তাদের দিকে আছে। লিওনেল মেসি এই টাইটল আনার পেছনে লিওনেল মেসি এর অবদান অনেক বেশি পরিমাণ, সেটা আমরা জানি। এবং তিনি প্রতিটা ম্যাচে কীভাবে পার্টিসিপেট করছেন এটা সবাই দেখতেছে। তো ওইটাকে বিবেচনা করে যদি আমরা এনার্জির কথা বলি, ফিজিক্যাল যে ক্যাপাবিলিটি এইটার কথা যদি বলি, তাহলে আমরা ধরতে হবে যে লিওনেল মেসি ফিট অবস্থায় আছেন কিংবা ওনার শারীরিক যে অবস্থাটা এটা মোটামুটি স্ট্রং। তো ওয়ার্ল্ড কাপ আসতে কিছু সময় বাকি আছে, এখন ওই এনার্জিটা সামনের ওয়ার্ল্ড কাপে একই স্টাইলে একই রিদমে পাওয়া যাবে কি না এইটা নিয়ে কিন্তু সংশয় থেকেই যায়, প্রশ্ন থেকেই যায়। কারণ MLS এর সাথে ওয়ার্ল্ড কাপকে মেলানো কোনোভাবেই সম্ভব না। ওয়ার্ল্ড কাপে খেলতে আসতেছে যেই টিমগুলো কিংবা আর্জেন্টিনা যাদের এগেনস্টে খেলতে নামবে, লিওনেল মেসি যাদের এগেনস্টে খেলতে নামবে, এরা পুরোই একদম এনার্জি নিয়ে নামবে। এবং এনার্জিটা তারা সর্বোচ্চ ব্যবহার কীভাবে করা যায়
সেই চিন্তা সবসময় মগ্ন থাকবে এবং তাদের যত ধরনের ট্রিক আছে ট্যাকটিক্স আছে সব কিছুর এক্সিকিউশন তারা মাঠের মধ্যে চাইবে, তো ওইগুলার এগেনস্টে লিওনেল মেসিকে দাঁড় হতে হবে। এখানে এনার্জির প্রয়োজন অবশ্যই মানে হবে, কিন্তু লিওনেল মেসির প্রশ্নে আমরা একটা জিনিস বলতে হয়, তার কাছে সবসময় ফিজিক্যালিটিটা ম্যাটার করে না। আমরা লিওনেল মেসিকে দেখি যে সে যখন দাঁড়িয়েও থাকে তখন কিন্তু তার মাথা ঠিকই মানে ফুটবল খেলে। শারীরিক শক্তিমত্তার যেমন প্রয়োজন হবে ঠিক তেমনি মানসিক শক্তির দরকার হবে। লিওনেল মেসির মানসিক শক্তি সম্পর্কে সবাই খুব ভালোভাবে অবগত আছেন। এমএলএসে যেইভাবে শারীরিক শক্তির প্রয়োগ ঘটানো লাগছিল বা তিনি ওইটা প্রয়োগ করছিলেন, এর থেকে কয়েক গুণ বেশি পরিমাণ ওয়ার্ল্ড কাপে লাগবে। তো ওইটা একই ধারায় কনসিস্টেন্ট ওয়েতে তিনি ফার্স্ট মিনিট থেকে লাস্ট মিনিট পর্যন্ত রাখতে পারবেন কিনা সেইটা একটা বিষয়। তবে আমার কাছে মনে হয় যে মানে এন্ড অফ দ্য ডিসকাশন সব কিছুর পরে খুব বেশি পরিমাণ সমস্যা হওয়ার কোনো কিছু ওইভাবে থাকবে না। লিওনেল মেসি 2026 ওয়ার্ল্ড কাপে একদম প্রথম ম্যাচ থেকে যতগুলা ম্যাচে আর্জেন্টিনা খেলার সুযোগ পাক, মানে গ্রুপ পর্বতে 3টা ম্যাচ আছে, 3টা তো কনফার্ম। লিওনেল মেসির যদি কোনো প্রকার ইনজুরি ইস্যু সামনে না আসে তাহলে প্রতিটা ম্যাচেই আমরা 90 মিনিট তাকে দেখতে যাইতেছি। খুব বেশি পরিমাণ সমস্যা সৃষ্টি হবে বলে মনে হচ্ছে না, যদিও একটু সংশয় থেকেই যায়। ইনজুরি এর প্রসঙ্গটা একটা মানে বিরাট বিষয়, কখন কীরকম কী হইতে পারে সেটা সম্পর্কে কেউ জানে না, যখন তখন হইতে পারে, তখন আবার চেঞ্জিংয়ের বিষয় আছে। আর যদি দেখা যায় যে মানে শারীরিক শক্তি দিয়ে কিংবা মানে বয়সের যে ছাপটা ওইটার কারণে পুরো সময় মাঠের মধ্যে থাকা যাইতেছে না কিংবা মানে সমস্যার সৃষ্টি হইতেছে, সেক্ষেত্রে বিকল্প পন্থা অবলম্বন করতে হবে আর্জেন্টিনা কোচিং ডিপার্টমেন্টকে। লিওনেল স্কালোনির এখানে ভাবনা থাকবে, তবে প্রশ্ন মানে বিষয়টা যেহেতু লিওনেল মেসিকে কেন্দ্র করে, সেক্ষেত্রে খুব বেশি পরিমাণ সমস্যা হওয়ার কিছু নেই। মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকলেও এত বেশি পরিমাণ কোনো সমস্যার সৃষ্টি হবে বলে মনে করতেছি না। লিওনেল মেসির খেলা দেখে আমরা তাকে যেইভাবে এমএলএসে দেখছি, তো ওয়ার্ল্ড কাপেও যে মানে মাঠের মধ্যে থাকতে গিয়ে একদম মানে প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত খুব বেশি পরিমাণ যে সমস্যার সৃষ্টি হবে সেটা আসলে আগে থেকেই ওইভাবে অনুমান করতে মানে মানে আমি আমি আমার জায়গা থেকে মনে করতেছি না। তবে সব কিছু মিলিয়ে সংশয়ের জায়গাটা অবশ্যই থেকে যাইতেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব।